আমাদের মসজিদের পাশে অজুখানা ও টয়লেট, তবে মসজিদ আর টয়লেটের ছাদ মানে রুফ ছাদ হলো অ্যাডজাস্ট একসাথে, টয়লেট এবং মসজিদের ছাদ। এখন আমরা চাচ্ছি টয়লেটের ছাদের উপরে ইমাম সাহেবের পরিবার নিয়ে থাকা ব্যবস্থা করতে, তো এটা জায়েজ হবে কিনা? ভাই আপনার প্রশ্নটা সুন্দর, তবে মাঝখানে একটু বলে নেই যে আসলে আমরা মানে এতটা কনফিউজিং মুসলিম হচ্ছি যে আমাদের ভিতরে কিছু সুশীলেরা এমন এমন প্রশ্ন ঢুকিয়ে দিয়েছে। এই সুশীল জাত এরা প্রশ্ন ঢুকাতে ঢুকাতে এখন আমাদের সব জায়গার মধ্যে, আমি তো ভেবেছি আপনি প্রশ্ন করবেন যে মসজিদের বাথরুমের ছাদ আর অজুখানার ছাদ একসাথে, এখন আমরা চাচ্ছি ছাদটাকে আলাদা করে ফেলতে। কারণ আমরা বাথরুম আর অজুখানাকে এমন জায়গায় নিয়ে গিয়েছি যে এখন দুইটার সাথে একসাথে থাকা যাবে না। এখন ভাই মসজিদের যেই ছাদ যেখানে হোক, যেখানে মসজিদের নামাজের ব্যবস্থা নেই, যেখানে মসজিদের অংশ নেই, এটা অজুখানা এটা বাথরুম, এটার উপরে এখনো কোনো স্থাপনা করেন নাই। আপনি ইমামের জন্য আপনি যদি ফ্যামিলি কোয়ার্টার দিতে চান, এটা একটা ভালো জিনিস, ভালো কাজ, ভালো উদ্যোগ। কারণ ইমাম সাহেব এখানে ইমামতি করবেন আর তিনি তার ফ্যামিলি নিয়ে টেনশন করবেন, কিছুদিন পর আপনার কাছে ছুটি চাইবেন, আপনি বলবেন সেই কয়দিন আগে আসলেন আবার যাবেন, এতে করে একটা মনোমালিন্য, বেচারার ইবাদতে মনোযোগী না, সন্তানাদির চিন্তা। অবশ্যই প্রত্যেক ইমামের জন্য তার মসজিদ কম্পার্টমেন্টের কাছাকাছি জায়গার মধ্যে তার আবাসনের ব্যবস্থা থাকা উচিত। এটা শুধু বাংলাদেশের মানুষের মানসিকতার কারণে হয় নাই, বহির্বিশ্বের কোথাও এই ব্যবস্থা নেই যে ইমাম সাহেব ইমামতি করবে না, তার বাসাবাড়ি নেই, এটা নাই। বরং ইমাম সাহেবের বাসাবাড়ি তো আছে ভিআইপি বাসাবাড়ি, বাংলাদেশের মন্ত্রীদের বাড়ির চাইতে উন্নত মানের বাসাবাড়ি। তো আপনি নির্দ্বিধায় সেটা করতে পারেন, এটা করা ভালো এবং এটা আপনি করবেন ইনশাআল্লাহ। জি। হেভেন টিভি, জান্নাতি আহ্বানী প্রতিক্ষণ।